এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা 26-27 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে তোমার ন্যূনতম কত যোগ্যতা প্রয়োজন হবে, বিভাগ পরিবর্তন আছে কিনা, সিলেকশন আছে কিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোন কোন বিভাগে হয়ে থাকে, সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে পূর্ণাঙ্গ সাজেশন এবং গাইডলাইন দেবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখান থেকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবা। তাহলে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2027 বছর 2027 তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন দেখো এখানকার জিপিএ যোগ্যতাটা কেমন। প্রথমত যদি চিন্তা করো জিপিএ যোগ্যতা, এখানে এই ইউনিট এসএসসি এইচএসসি তে মোট জিপিএ প্রয়োজন হবে। এই ইউনিট মানবিক, এই ইউনিট হচ্ছে মানবিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত এই ইউনিট হচ্ছে মানবিকের জন্য। এসএসসি তে 3, এইচএসসি তে 3, টোটাল তোমার আবার 7.00 থাকতে হবে। এখানে একজন কোশ্চেন করতেই পারো তোমরা যে ভাই 3 আর 3 যোগ করলে তো হয় 6, এটা হচ্ছে সর্বনিম্ন, এর চেয়ে তোমাকে কিন্তু বেশি পেতে হবে। এরপর দেখো বি ইউনিট বাণিজ্য ইউনিট, এখানেও 3 থাকতে হবে এবং টোটাল আবার তোমার 7.00 থাকতে হবে। 7 না হলে পরীক্ষা দিতে পারবে না। এরপর দেখো সি ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য, আলাদাভাবে 3.5 থাকতে হবে। সব ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম 3.5 করেই লাগে এবং টোটাল আবার 8 থাকলেই তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন কিন্তু নেই, বিগত বছরগুলোতে সিলেকশন থাকতো, বাট সিলেকশন তুলে দেওয়া হয়েছে এবং বিভাগীয় শহরে তোমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবা। এখানে 100 মার্কের এক্সাম হয়। 100 মার্কটা কিভাবে দেখো, এমসিকিউ থাকবে 80টি এমসিকিউ থাকবে, ঠিক আছে। অন্যান্য ইউনিভার্সিটিতে 100টা এমসিকিউ থাকে, এখানে 80টা এমসিকিউ থাকবে এবং মার্ক হচ্ছে কত 1.5 করে, মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য মার্ক থাকবে কত 80 গুণন 1.5, তার মানে 100 মার্ক, ঠিক আছে। এখানে 80টা এমসিকিউ পাবা। আবার টাইম কয় মিনিট পাবা, টাইম কিন্তু 60 মিনিট পাবে অন্যান্য ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। তুলনামূলক এই কারণে রাজশাহী ইউনিভার্সিটিতে একটু যদি ভালো আনসার করতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে কিন্তু চান্স হয়ে যায়, ঠিক আছে। এরপর নেগেটিভ মার্ক আছে, হ্যাঁ নেগেটিভ মার্ক বরাবর অন্যান্য ইউনিভার্সিটির মতো 0.25 করে নেগেটিভ মার্ক আছে কিন্তু এখানে, ঠিক আছে। এরপরে আসি এ ইউনিট মানবিক। মানবিকের জন্য দেখো 1877টি আসন সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। বাংলায় থাকবে 35 মার্ক, ইংলিশে থাকবে 35 মার্ক এবং জিকে থাকবে হচ্ছে তোমার 30 মার্ক। এই হচ্ছে তোমার 100 মার্ক, টোটাল তোমার কত এই 100 মার্ক। এটার উপরে ভিত্তি করে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হবে। এটা কিন্তু মার্ক, এটা কিন্তু এমসিকিউ না। তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে যদি মোটামুটি 35 মার্ক আছে, 35 গুণ ভাগ যদি 1.5 দিয়ে দাও, তাহলে কয়টা এমসিকিউ থাকে তুমি কিন্তু সেটা অনায়াসেই দেখতে পাবা। এরপরে বি ইউনিট মানবন্টন দেখো, বি ইউনিট মানবন্টন, বি ইউনিট হচ্ছে বাণিজ্য ইউনিট। এখানে 520টি আসন সংখ্যা রয়েছে। এখানে দেখো আরেকটা কথা বলি, এখানে কিন্তু ইউনিটের সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারে, ঠিক আছে, সকলের জন্য উন্মুক্ত এখানে। এই বি ইউনিট দেখো, বাংলায় থাকবে 10, ইংলিশে থাকবে 25, হিসাব বিজ্ঞানে থাকবে 25, ব্যবস্থাপনায় থাকবে 25 এবং ফিনান্স ও উৎপাদনে থাকবে 15, ঠিক আছে। এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা। এবং যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে, এখানে বাংলায় থাকবে হচ্ছে 10, ইংলিশে থাকবে 25, জিকে থাকবে 50। তুলনামূলক চান্স পাওয়া কিন্তু অনেকটা ইজি। অবাণিজ্য তোমরা যারা বিশেষ করে বিজ্ঞান এবং মানবিক থেকে বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিবা, ঠিক আছে। আর এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা যারা পরীক্ষা দিবা, বিশেষ করে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা কোর্স রয়েছে, যেখানে বাংলা, ইংলিশ, জিকে প্রত্যেকটা সাবজেক্টে 25টা করে ক্লাস পাওয়া, ঠিক আছে। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য স্পেশাল প্রিপারেশন তোমার হয়ে যাবে এবং স্পেশাল শর্ট সাজেশন পিডিএফ রয়েছে, যেটা কোর্স ফি হচ্ছে অনলি 1020 টাকা দিয়ে তুমি আমাদের ফুল কোর্সে ভর্তি হতে পারবা মানবিকের জন্য, ঠিক আছে। তুমি একটা মানবিকের কোর্স করলে তোমার দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কিন্তু গুড একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, যেখানে বাংলা, ইংলিশ, জিকে এবং পাশাপাশি তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি পরীক্ষা দাও, যেখানে ম্যাথ আছে, সেই ম্যাথ ক্লাসগুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা, ঠিক আছে। ভর্তি হওয়ার প্রসেস 0172767675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেনমানি করবে, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি মানবিকের শিক্ষার্থী, আমাকে মানবিক গ্রুপে অ্যাড করে দেন। তাহলে মানবিক গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এখানে আমাদের এখানে 5 থেকে 6 জন শিক্ষক তোমাদের নিয়মিত লাইভ ক্লাস নেবে। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটি চলমান থাকবে। সো যারা ভর্তি হতে চাও অনলি 1020 টাকা দিয়ে, ঠিক আছে, শুধু মানবিকের জন্য। আর বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য স্পেশালি শুধু আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে ফি হচ্ছে অনলি 300 টাকা।
300 টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। ঠিক আছে, সায়েন্স আর্টস কমার্সের সকলের জন্য। জাস্ট কি করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যেখানে 100+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয় সাজেশন পিডিএফ পেয়ে যাবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ডে বাই ডে তোমাদের পরীক্ষা চলমান থাকবে। জাস্ট গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। যারা চিন্তা করছো যে ভাই আমি বাসায় বসে প্রিপারেশন নিব, নিজে নিজে প্রিপারেশন নিব, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এই অনলাইন এক্সাম ব্যাচটি। ঠিক আছে, এরপর আসি সি ইউনিটের মান বন্টন। ফিজিক্সে থাকবে 25, কেমিস্ট্রি থাকবে 25 এবং আইসিটি থাকবে 5। টোটাল হচ্ছে এখানে দেখো 55 মার্ক। ঠিক আছে, 55 মার্ক হচ্ছে বাধ্যতামূলক তোমাকে আনসার করতেই হবে। কোনটা আনসার করতে হবে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি, এইটা তোমাকে আনসার করতেই হবে। এরপরে আসি দেখো, বায়োলজি থাকবে 25, ম্যাথে থাকবে 25। কোন শিক্ষার্থী যদি মনে করে বায়োলজি বা ম্যাথ আনসার করব, চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। এই দুটার মধ্যে যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে। ঠিক আছে, তুমি চুজ করতে পারবা। আবার অনেকেই যদি মনে করে যে ভাই আমি বায়োলজি প্লাস ইংলিশ আনসার, বায়োলজি প্লাস ম্যাথ আনসার করবো, বায়োলজিতে 12টা, ম্যাথে হচ্ছে 13টা, টোটাল 25টা এমসিকিউ থাকবে তোমার, বুঝছো? কেউ যদি মনে করে কারণ 80টা আনসার করতে হবে, তোমাকে বাধ্যতামূলক অপশন থাকবে তোমার জন্য, এই 55টা তোমাকে বাধ্যতামূলক আনসার করতেই হবে। আর এখানে তোমার জন্য 3টা অপশন থাকবে, এই একটা, এই একটা আর এই একটা অপশন থাকবে। কেউ যদি মনে করে শুধু বায়োলজি 25টা আনসার করবো, করতে পারো, কোনো সমস্যা নাই। কেউ যদি ম্যাথ আনসার করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই। আবার যদি কেউ মনে করে যে ম্যাথ প্লাস বায়োলজি আনসার করবো, আমি সকল ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই, যেমন ইঞ্জিনিয়ারিং রিলেটেড, বায়োলজিক্যাল রিলেটেড সকল ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই, তাহলে ম্যাথ প্লাস বায়োলজিটা আনসার করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। সো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। নিঃসন্দেহে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে সুন্দর করে ঘুষে প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে, সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে। এবং আরেকটি কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, তাহলে কত মার্ক পেতে হয়? তোমার এই যে 100 মার্ক, কোনো জিপি এর উপরে কিন্তু কোনো মার্ক নেই। 100-র মধ্যে মোটামুটি 65 প্লাস যদি মার্ক পাও, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আসন তোমার কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, বিগত বছরের পরিসংখ্যানগুলো থেকে বলছি, জাস্ট এতটুকু মার্ক তুলতে পারলে তোমার কিন্তু হয়ে যাবে। আর এই মার্ক তোলার জন্য তোমাকে কয়টা আনসার করতে হবে? মোটামুটি তুমি ধরে রাখতে পারো 45-50টা মতো কোশ্চেন রাইট করতে পারলে 80টার মধ্যে তোমার অনার্সে চান্স হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার আমাদের সাথে দেখা হচ্ছে।